গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সজনে ডাঁটা দিয়ে আমরা অনেক রকম তরকারি করে খাই, মাছের ঝোল, এমনি তরকারি, চিংড়ি মাছ দিয়ে, সব সবজি দিয়ে তরকারি, নানানভাবে আমরা খাই। আজকে আমি শুধু সজনে ডাঁটাটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। তার জন্য আমি সজনে ডাঁটাগুলো দেখো ভালো করে কেটে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। আর এখানে গ্রাইন্ডারের মধ্যে আমি সর্ষে আর পোস্ত গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই সর্ষে পোস্ত একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। এবার জল দিয়ে দিলাম। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সর্ষে পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো একটু তেলে নাড়িয়ে নেব। এটা খেতে না দারুণ স্বাদের হয়, খুব ভালো লাগে। ডাঁটাগুলো একটু নাড়িয়ে নিয়েছি। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার এটা ডাঁটার সাথে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কেননা আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সর্ষে পোস্তটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। আবারও ভালো করে মিশিয়ে দেব। আদাটা তো বাটাই হয়নি।
ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকাটা চাপা দিয়ে দেবো। ফ্লেমটাকে লো করে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, ভালো মতো কষানো হয়ে গেছে, ডাঁটাগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ডাঁটাগুলো আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে যদি গ্রেভি একটু রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। আমি একটু গ্রেভি রাখবো। ফুটতে শুরু করেছে। এবার আমি আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো করে দিলাম। বন্ধুরা, ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু রান্না করে এটাকে নামিয়ে দেবো। অল্প করে গ্রেভি রাখবো। দেখো বন্ধুরা, আমার সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে করা আমার হয়ে গেছে। ও একটু ধনেপাতা হলে ভালো হতো। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, বরাবরের মতো বলছি, একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিও, আর শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।